আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আসলে আমি 9:38 ক্লাসে জয়েন করলাম। আমি খুবই দুঃখিত, আর একটু আগে আসা উচিত ছিল, আসলে পারলাম না। তো বিদ্যুতের কারণে, পারিপার্শ্বিক কারণে আমি একটু আসতে একটু লেট হয়ে গেছে। তো কেউ মাইন্ড করবেন না। ফ্রি টেইলরিং প্রশিক্ষণের 6ষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের বিষয় কলিদার সালোয়ার। কলিদার সালোয়ার কিন্তু 2 রকমের হয়। কলিদার সালোয়ার কয় রকমের? 2 রকমের। একটা হচ্ছে 3 কোনা কলি, আর একটা হচ্ছে 4 কোনা কলি। 3 কোনা কলি, 4 কোনা কলি, 2টা কলি আলাদা আলাদা ভাবে কাটিং করতে হয় এবং আলাদাভাবে সেলাইও করতে হয়। 2টা কলিদারের কাটিং এবং সেলাই সম্পূর্ণ আলাদা। আমি চিন্তা করেছি যে আপনাদেরকে 2টাই আমি শেখাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে শেখাবো 3 কোনা কলিদার। 3 কোনা কলিদার যেহেতু আমি বর্তমানে সালোয়ারের কাজে শেখাচ্ছি, আস্তে আস্তে সালোয়ারের যত কাজ আছে আমি শেষ করে নেব। সালোয়ারের কাজ শেষ করার পরে আমি জামার কাজ ধরবো, তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে জামার কাজ শেষ করে দেব। আসলে ধারাবাহিকভাবে ক্লাস করালে কি হয়, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। যখন আপনি কোনো ক্লাস ধারাবাহিকভাবে করবেন, তখন ওই কাজগুলো শিখতে আপনাদের সহজ হবে। পর্যায়ক্রমে আস্তে 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 আপনাদের জ্ঞান বেড়ে যাবে। ঠিক আছে? ঘটনা হচ্ছে, গত ক্লাসে আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই কথাটা আপনাদেরকে আমি বলছি প্রথমেই, কিন্তু আপনারা আমাকে রেসপন্স করেন নাই। এই কথার অ্যান্সার না দেওয়ার কারণে আমি আসলে বুঝতে পারি না যে কি হলো। পরে দেখা গেল কি, ভিডিওর রেকর্ডিংটা খুবই দুর্বল হয়েছে। অতএব আসলেই আপনারা আজকের রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানায় দেন। একজন হলে অন্ততপক্ষে জানাতে পারেন। একজন অন্ততপক্ষে আমাকে বলেন যে ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। কিছু লেখার দরকার নেই, অন্ততপক্ষে ওয়াইটা লেখেন, তাহলে বুঝবো যে না ইয়েস শোনা যাচ্ছে। আমাকে যদি একটু ওয়াই লিখে দেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে মাহিমা আক্তার মনি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আসলে সারা দেশের স্টুডেন্টরা আমার জন্য যেভাবে দোয়া করে, আমি ভালো না থেকে পারিই না। আশা করি যে মৃত্যুর আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ সুস্থই থাকবো। আচ্ছা, মামুনুল ইসলাম, মাশাআল্লাহ, মামুনুল ইসলাম ভাই লেখছে জি সাউন্ড ক্লিয়ার আছে, দেখ আলহামদুলিল্লাহ। তারপরে মাহফুজা খানম লেখছেন ইয়েস, সোনালী ইয়েস, মাহিমা আক্তার মনি লেখছেন স্যার সব শুনতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। আপনারা যে রেসপন্স করছেন আমি খুব খুশি। আসলে যে কোনো ক্লাসে যদি স্টুডেন্টরা রেসপন্স করে তাহলে সেই ক্লাসটা করায়া মজা পাওয়া যায় যদি স্টুডেন্টরা রেসপন্স করে। আর যদি স্টুডেন্টরা রেসপন্স না করে তাহলে সেই ক্লাস করে কোনো মজা নাই। আচ্ছা, এখন ব্যাপারটা হলো আজকের ক্লাসের বিষয় কি, প্রথমে বলছি তখন অনেকে জয়েন করে নাই, তারপরে আবারও বলি আজকের ক্লাসের বিষয় হচ্ছে কলিদার সালোয়ার। কলি দেওয়া সালোয়ার 2 রকমের, একটা হচ্ছে 3 কোনা কলি আর একটা হচ্ছে 4 কোনা কলি। আজকের বিষয় 3 কোনা কলি। 3 কোনা কলি সাধারণত বেশিরভাগ সময় মোটা মানুষরা কলি দেওয়া সালোয়ারটা ব্যবহার করতে পছন্দ করে। ঠিক আছে, তো আমরা আজকে 3 কোনা কলি কিভাবে দিতে হয় সেটাই শিখবো। প্রথমে বলি সালোয়ারের মাপ। সালোয়ারের মাপ কয়টা? সালোয়ারের মাপ হচ্ছে কয়টা? লিখতে পারবেন না? আসলে অনলাইন ক্লাস যদি হতো এতক্ষণে আপনারা বলতেন স্যার মাপ 4টা। কি কি? লম্বা, হিপ, হাই, পায়ের মুহুরি। তাহলে সালোয়ারের মাপ কয়টা? 4টা। লম্বা অর্থাৎ ঝুল, হিপ পাছা, হাই, আর হচ্ছে পায়ের নিচের মুহুরি। কিভাবে মাপ নিতে হয় সেগুলো আমি 3য় 4র্থ ক্লাসে দেখাইছি, এজন্য আজকে আর দেখাচ্ছি না। ঠিক আছে,
প্রত্যেকটা পোশাক দুই ভাবে মাপনে করা যায়, একটা হচ্ছে গায়ে থেকে আর একটা হচ্ছে পোশাক থেকে। ওকে, আচ্ছা এইবার আজকে যেটা করব সেটা হচ্ছে আমি একটু ড্রয়িং করি আগে, এর মধ্যে আমাকে একটু যাই হোক প্লিজ একটা কাজ করেন, ক্লাসটা সচল রাখার জন্য একটু শেয়ার করেন, যারা নাই বর্তমানে তারা আসুন। হ্যাঁ, আচ্ছা সালোয়ারদের দুই রকমের, আমি দুইটা সালোয়ারে ড্রয়িং করাচ্ছি। আমি গত ক্লাসে যেটা করছি সেটা হচ্ছে দেখেন এই যে একটা সালোয়ার আঁকাইলাম, এটা পায়ের নিচে সেলাইয়ের ভাঁজ, এখানে কুচি, হ্যাঁ, আর এখানে রাবার ঘর অথবা ফিতা। এটা হচ্ছে সালোয়ার। এই সালোয়ারটা তৈরি করা হচ্ছে কেওয়ারি দিয়ে। কেওয়ারি দিয়ে কিভাবে, যখন আমরা কাটিং করছি তখন এইভাবে কাটিং করছি, এখানে কেওয়ারি দিয়ে দিছি। কিন্তু আমরা যে আজকে এইটা হচ্ছে কেওয়ারি দেওয়াটা, ঠিক আছে, এভাবে যখন করছি তখন কেওয়ারি দিয়ে এখানে কেওয়ারি আছে, হাইতে হাই রাউন্ড, এখানে কেওয়ারি আছে। কিন্তু আজকে যেটা করবো এটাতে কেওয়ারি নাই। তাহলে কি দেখেন, এই যে সালোয়ারটা কিরকম হবে, সালোয়ারের চেহারাটা আমি দেখাই। এই এই যে এই সালোয়ারটা হচ্ছে 3 কোনা সালোয়ার দেওয়া, এটা হচ্ছে 3 কোনা কলি দেওয়া সালোয়ার, এখানে কুচি, এখানে ফিতার ঘর হবে, ঠিক আছে। এই সালোয়ারটা যখন আমরা কাটিং করব তখন এই কেওয়ারিটা থাকবে না, এই সালোয়ারের ক্ষেত্রে কেওয়ারিটা থাকবে না। আচ্ছা আপনারা যে ক্লাস করতেছেন আসলে ক্লাসে কিছুটা মনে আছে কিনা আমি একটু ঝালাই করে দেখি। এই যে এই সালোয়ারটা, এই কেওয়ারি দেওয়া সালোয়ারটা যে আমরা মাপ নিছি গায়ে থেকে, অরিজিনাল মাপই কাটতে হবে নাকি লুজ সহকারে কাটতে হবে? আসলে আপনারা তো অ্যানসার করতে পারেন না, আমি তারপরে বলি, ক্লিয়ার করি। যখন আমরা কেওয়ারি দেওয়া সালোয়ার কাটবো তখন এখানে মাপ যা পাবো, ধরেন 26 পাইলে 26ই বানাইতে হবে, 24 পাইলে 24ই বানাইতে হবে, 28 পাইলে 28ই বানাইতে হবে, ঠিক আছে। মানে আমরা যখন এই হাই দেওয়ার সময় 28 হলে 14, 26 হলে 13, 24 হলে 12, এভাবে দিয়ে দিয়ে আমরা কাটি। বানানোর পরে কি হয়, যদি 28 ইঞ্চি থাকে বানানোর পরে বাড়তি হয়ে যায়। কতটুকু বাড়তি হয়ে যায়, ধরেন এখানে কাটছি কত 14, বানানোর পরে দেখলাম যে এখানে কত হয়েছে 15 মানে কি 15 মানে 15 দুগুণে 30। বিষয়টা কি বোঝা গেছে? এটা হচ্ছে যখন আমরা কেওয়ারি দিয়ে করবো তখন যা মাপ নেব তার অর্ধেক দিয়ে যদি কাটি তাহলে বানানোর পরে তার থেকে 2 ইঞ্চি বাড়তি হয়ে যায়। কেন হয়ে যায়? কেওয়ারির কারণে, ঠিক আছে। যদি আমি একদমই লুজ না করে যদি যেভাবে নিয়ে ওইভাবে যদি বানাই সেক্ষেত্রে নিচে কিন্তু লাইগে থাকবে, পরে কিন্তু কমফোর্টেবল হবে না, ইজি ভাব লাগবে না, মানে আরাম পাবেন না, সোজা কথা, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো যে কেওয়ারি দেওয়া যেটাতে, সেটাতে আমার 2 ইঞ্চি লুজ হচ্ছে অটো, কিন্তু যখন আমি এই যে কলি দেব, করলে 3 কোনা কলি, 3 কোনা কলির ক্ষেত্রে বাড়তি হবে না, অটো যে বাড়তি হওয়া সেটা হবে না। মানে আপনি যদি 14 কাটেন বানানোর পরে 14ই থাকবে, 14 কাটলে বানানোর পরে 14ই থাকবে। তাহলে কিভাবে বানাবো? আমার এখানে মাপ নেব 14, আমার কি করতে হবে 15 কাটতে হবে। যদি ধরেন 28 ইঞ্চি যদি মাপ হয় তাহলে কাটার সময় 14 না কাটিয়া 15 কাটতে হবে। যদি 15 কাটি তাহলে 30 হলো। আর আমি যদি ওইটা যদি 14 কাটতাম তাহলে 14 দুগুণে 28, আর বাড়তি অটোমেটিক 1 ইঞ্চি, তাহলে কত হলো 15 দুগুণে 30 ইঞ্চি হলো। এটা হচ্ছে বিষয়, মনে রাখবেন। একটার সাথে আর একটা গোলায় ফেলবেন না, একটার সাথে আর একটা গোলায় ফেলার পরে আমাকে ফোন দিয়ে বলেন যে স্যার
আমি তো আপনার হিসেবে এরকম করছি কিন্তু আমার তো এটা শর্ট হয়ে গেছে, আমার তো এটা বাড়তি হয়ে গেছে, এরকম আপনারা বলেন, আসলে কি ক্লিয়ার করতে পারেন না। তাই এই জন্য একটা কোর্স করা দরকার। একটা কোর্সে যখন আপনারা থাকবেন তখন আস্তে 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 কোনটার কি অবস্থা বুঝাই দেয় আমি, ঠিক আছে। যাই হোক, তাহলে কি 3 কোণা কলির ক্ষেত্রে যখন আমরা 3 কোণা কলির মাপ নেব তখন যে মাপ পাবো তার থেকে 2 ইঞ্চি বাড়তি করে হাই কাটতে হবে। গেল। যদি পোশাক থেকে মাপ নিয়ে করি, যদি পোশাক থেকে মাপ নিয়ে করি, তাহলে দেখেন এই পোশাকটা যখন আমি পোশাক থেকে মাপ নিলাম তখন কি হলো, কেওয়ারিটা যা পাইছি মানে হাইটা যত পাইছি কেওয়ারির কারণে বাড়তি পাইলাম। হাই দেখা গেল কত, গত ক্লাসে কিন্তু বুঝাইছে জিনিসটা, আমরা কাটলাম কত 14, বানানোর পর হয়ে গেল 15। কেন হলো, ওই যে হাই কেওয়ারিটা বাড়তি। এজন্য যখন কেওয়ারি আলা সালোয়ারের মাপ নেই, দেখেন এই যেখানে এইটা দিয়ে দেখাইছি, এই যে কেওয়ারি দেওয়া সালোয়ারের যখন কেওয়ারি আলা সালোয়ারটাই দেখেন, এটা এই যে রাউন্ড, কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যখনই আমি এই যে সোজা করে কাটা, যখনই আমি এটাকে সোজা করে কাটবো তখন এটাতে থাকবে হচ্ছে, দেখেন এই যে এখানে আছে হচ্ছে 15 ইঞ্চি, সোজা করে কাটলে 15 ইঞ্চি, অথচ কেওয়ারির কারণে যখন বানানো হয়েছে তখন হয়ে গেছে 16। তাহলে কি করব আমরা, যখন এই সালোয়ার থেকে মাপ নেবো, কেওয়ারি আলা সালোয়ার থেকে মাপ নেবো, মাপ নেওয়ার সময় যা পাবো তাই করতে হবে। এইটা ওখানে যদি 16 পাই তাহলে এটার ক্ষেত্রে 16ই কাটতে হবে, আর এটা কাটার সময় কি করা লাগবে, 15 কাটা লাগবে। বোঝা গেছে? কেওয়ারি আলা পোশাক থেকে মাপ নিয়ে যদি কলি আলা বানাই তাহলে যা মাপ দেব তাই করতে হবে, আর যদি এটা বানাই তাহলে 1 ইঞ্চি শর্ট করে করতে হবে, ঠিক আছে। আর যদি এইটা থেকে মাপ নিয়ে এইটা বানাই, কলিদারের থেকে মাপ নিয়ে যদি এইটা বানাই, সেক্ষেত্রে আমার কলিদারে কি করতে হবে, কলিদারের মাপ অনুযায়ী কলিদার বানাইতে হবে, আর কলিদার ছাড়া এইটা বানাইলে পরে শর্ট করে কাটতে হবে, মানে 1 ইঞ্চি শর্ট করে কাটতে হবে। বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমাকে একটু লেখেন যে ওকে, ক্লিয়ার হলে বলেন যে ওকে। হ্যাঁ, কেউ একজন কিছু একটা লেখেন যে ওকে, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন। মনি আপা লিখছেন যে স্যার আমি শেয়ার করছি, আচ্ছা মাপ 4টা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে মাহমুদা মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে। সোনালী আক্তার, ওকে, হ্যাঁ অনেক ধন্যবাদ, আপনারা আমার সাথে আছেন, যে কয়জনই থাকেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি যে আপনারা আমার সাথে আছেন, আমিও আছি ইনশাআল্লাহ, ঠিক আছে। আবারও বলি, সবাইকে বলি আমি এখন এটা আসলে কাটিং করতে যাব, কিভাবে কাটতে হয় সেটা আমি সুন্দরভাবে বুঝাই দেবো, এমন ভাবে বুঝাই দেবো যে জীবনে আপনাদের এই কাটিং এর সমস্যা হবে না। একটা কথা বলি, দেখেন আমার বর্তমানে আমার অনলাইনের কোর্সে ভর্তি চলছে, ঠিক আছে, অনলাইন কোর্সের ভর্তি চলতেছে বর্তমানে। তো সেই অনলাইন কোর্সের যে ভর্তির বিষয়টা 15 তারিখ পর্যন্ত একটা অফার দিচ্ছি, যারা আমার এই অনলাইন কোর্সে ভর্তি হবেন 15 তারিখের মধ্যে, আর যে ভিডিওটা দিচ্ছি ওই ভিডিওটা যদি শেয়ার করে স্ক্রিনশটটা পাঠায় দেন, তাহলে আমি আপনাদেরকে এই যে আমার লেখা যে নোট আছে সেই নোটটা আমি আপনাদেরকে ফ্রি দেব। আমার নিজ খরচে আমি কি করব, কুরিয়ার করে আমি আপনার এলাকায় পাঠিয়ে দেবো, আপনি শুধু অফিস থেকে তুলে নেবেন এই নোটটা, ঠিক আছে। যারা 15 তারিখের মধ্যে আমার অনলাইন কোর্সে ভর্তি হবে, আর অনলাইন কোর্সের মেয়াদ কতদিন, 2 মাস, ক্লাস হয় সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, আর ক্লাস 2 ঘন্টা হয়। আমি সেখানে 50টা বিষয়ের উপরে কাজ শেখাবো। এবার এখানে আপনারা সালোয়ারের সমস্যা সমাধান করতে পারবেন, আর জামার সমস্যা, বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের জামা, সব জামা, ঠিক আছে, বোরকা বাদ দিয়ে। আবার অনেকে বোরকা মনে করতে পারেন, না, ধরেন যে বাচ্চাদের ফ্রক আমি যেগুলো শেখাবো এইগুলো দিয়ে আপনারা মোটামুটি মহিলাদের সব কাজ করতে পারবেন। 50টা বিষয়, 40-42টা পোশাক, বোঝেনি তো, অনেক পোশাক। আমি যদি 20টা পোশাক শেখাই আপনাদের, এই 20টা পোশাক যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি করেন তাহলে মহিলাদের সব কাজ পারবেন। তারপরেও আমি আসলে বোঝানোর জন্য কি করবো, এইবার আমি এই ইয়াটাকে 50টা বিষয় নিয়ে আসছি, যাতে আপনাদের আরো সুবিধা হয়, ঠিক আছে। এইভাবে আমি এই কোর্সটা করাবো। তো যদি আপনাদের ভিতর থেকে কেউ
মনে করেন যে না আমি এই কোর্সটা নেব, তাহলে আমি যেটা বলতেছি যে 15 তারিখের ভিতরে ভর্তি হয়ে যান। এটা আমি আপনাদেরকে একদম টোটাল ফ্রি দেবো। এখানে একদম সূত্র সহকারে সবকিছু ড্রয়িং ময়িং সব করা আছে। এই যে চিত্র দেওয়া আছে, আর প্রত্যেকটা সূত্র এখানে সুন্দরভাবে সাজানো গোছানো লেখা আছে। আপনারা শুধু নিবেন আর পড়বেন আর কাপড় কাটবেন। আর আমি তো কোর্স করাবোই, আমি কোর্স করালে নোটটা আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা বলে, নোট দয়া করে আমাকে বলেন না যে স্যার নোটটা বিক্রি করেন। আমি নোট বিক্রি করি না, আমি জাস্ট যারা স্টুডেন্ট তাদেরকে এটা গিফট করি বা মানে দিয়ে দিই। তারা কি করে, এটা দেখে দেখে কাজ করে। আর এটা দেখার প্রয়োজন হয় না যদিও, কিন্তু এটা দিলে কি হয়, সহজ হয় একটু। আমি যেহেতু বুঝাই দিই, আপনারা নর্মালি নিলে এটা বুঝবেন না, ঠিক আছে, এজন্য এটা না নেওয়াই ভালো। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদেরকে কি করব, ওই সালোয়ার যেটা আছে এই সালোয়ার সেটা কাটবো। তার আগে আমি একটু দেখি গত ক্লাসের বিষয়টা একটু খেয়াল করি, একটু দেখা যায় কি শিখাইলে আমার, আপনারা কি শিখলেন। এই যে প্যানের বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করেন তো। প্যান কতটুকু হবে আর কতটুকু নেব? হ্যাঁ, প্যান কতটুকু হবে, আমরা তো এই যে প্যান যে নিছি, এই প্যানটা কতটুকু চওড়া আছে সেটা আমাকে একটু বলবেন। যে প্যান বলতে যে প্যান পট্টি, যেটা সালোয়ারের প্যান পট্টি, এই প্যান পট্টিটা কতটুকু চওড়া হবে, এটা একটু লেখেন যে এতটুকু চওড়া হবে। তাহলে আমি বুঝবো যে আপনাদের ক্লাসটা করানো আমার সার্থক হচ্ছে। হ্যাঁ, ঝট করে আচ্ছা, সবার উদ্দেশ্যে আর একটা বলি, সবাই লিখতে লিখতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওর শেয়ার করতে অনেকেরই সমস্যা। তারপরেও গত ক্লাসে আমি বলছিলাম যে 50টা শেয়ার যদি করেন তাহলে আমি আগামী ক্লাস করাবো। কিন্তু যখনই দেখলাম যে শনিবার, ও ভালো কথা, আপনাদের ভাবির শনিবারের দিন কলেজ পর্যায়ের নিবন্ধন পরীক্ষা, এই জন্য আমাদেরকে রাজশাহী যেতে হবে শুক্রবারের দিন সকালবেলা, আগামীকাল সকালে চলে যাব। তো এই জন্য আগামীকালকের ক্লাসটা আজকে নিয়ে আসার উদ্দেশ্য এটা। আর একটা খুশির খবর হচ্ছে যে গত পঞ্চম বিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে আপনাদের ভাবির চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ওইটারই আবার মনে করেন কলেজ পর্যায়ে পরীক্ষা শনিবারে আছে, চেষ্টা করতেছে, যদি কলেজ পর্যায়ে হয় তাতে আরো ভালো। আপনারা দোয়া করবেন ভাবির জন্য, কলেজ পর্যায়ে ওনার যেহেতু শনিবারে পরীক্ষা, লিখিত পরীক্ষাটা যেন ভালো হয়। একটু সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আর যেখানে চাকরি হয়েছে সেখানে যেন সে সম্মানের সাথে চাকরিটা করতে পারে, সেজন্য আপনাদের কাছে দোয়া চাইছি। হ্যাঁ, চওড়া হবে 6 ইঞ্চি। থ্যাংক ইউ। চওড়া যে 6 ইঞ্চি আপনারা বুঝতে পারছেন, অনেক ধন্যবাদ। ঘটনা হচ্ছে যে এই চওড়া হবে 6 ইঞ্চি, কিন্তু আসলে কাটার সময় কাটতে হবে 8 ইঞ্চি। চওড়া হবে 6 ইঞ্চি। গুড। আচ্ছা, আর লম্বায় কতটুকু হবে, যদি পায়জামা থেকে মাপ নেই তাহলে যা মাপ তাই, যা মাপ তাই। ধরেন যে 50 আছে 50, 20 আছে 20, 40 আছে 40। কিন্তু যখন আমরা নিজেরা পোশাক থেকে গায়ে থেকে মাপ নেব, তখন হিপ যতটুকু থাকবে তার থেকে 4 থেকে 5 ইঞ্চি বাড়ায় নিতে হবে। যতটুকু হিপ তার থেকে 4 থেকে 5 ইঞ্চি বাড়ায় নিতে হবে, ঠিক আছে? ওকে, এবার গত ক্লাসে যেটা বলতে চাচ্ছিলাম যে শেয়ারের বিষয়টা আমি 50টা শেয়ার চাইছি, আপনারা এ পর্যন্ত 39টা শেয়ার করছেন। কিন্তু আমি আসলে আগে যেহেতু শুক্রবার ক্লাস করাতে পারবো না, আগে অ্যানাউন্স করতে বৃহস্পতিবার ক্লাস করাবো, এই জন্য সামনে চলে আসছি। তাতে এখন 50টা শেয়ার হোক না 100টা শেয়ার হোক। তো এখন আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, এই যে এই ক্লাসটা সামনে আগায় নেওয়ার জন্য প্লিজ শেয়ার করবেন। এই আগামী শুক্রবারের টার্গেট 50টা শেয়ার, ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে বলি, আগামী ক্লাসের টার্গেট 50টা লাইক, বেশি না 50টা লাইক। আপনারা 50টা লাইক দিলেই আলহামদুলিল্লাহ আমি আগামী ক্লাস আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি বলছি কি, যতক্ষণ পর্যন্ত আমার এটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও আপনাদের সাথে করবো না। প্রয়োজনে এই শুক্রবার গ্যাপ দিয়ে সব পরে শুক্রবারে করব, ঠিক আছে? অতএব কি এই কোর্সটার চালিকা শক্তি কি? লাইক এবং শেয়ার। চালিকা শক্তি, আমি তো আপনাদের কাছে খাওয়ার জন্য কিছু চাচ্ছি না, শেয়ারটাই হচ্ছে খাওয়া দাওয়া। এই কোর্সের শেয়ার হচ্ছে খাওয়া দাওয়া, লাইক হচ্ছে খাওয়া দাওয়া। এই জন্য সবাইকে বলি, সবার কাছে বিনীত অনুরোধ যে যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন, পারলে একটা লাইক দিয়ে দেন, সমস্যা কি, এখনই দেন। আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখছেন তারা শুধু লাইক দিলেই হবে, শেয়ার করার দরকার নাই, আপনারা শেয়ার করতে পারেন না অনেকেই। ওকে, তাহলে এখন কাটিং শুরু করবো ইনশাআল্লাহ। চলেন যাই, টেবিলে যাই।
আপনারা একটু টেবিলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, কেউ মাইন্ড করবেন না। আসলে ক্যামেরাটা সেট আপ করতে হবে, ক্যামেরা সেট আপ করতে একটু সময় লাগবে, সময়টা একটু অপেক্ষা করেন। আমি আছি আপনাদের সাথে, আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আপনারা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে, যদিও ফ্রি ক্লাস, আমি কিন্তু ফাঁকিবাজ না। আমার কথা হচ্ছে যে আমি ফাঁকি দেব না যে কোনোভাবে। যারা আমার কাছে কাজ শিখবে আমি তাদেরকে কাজ শেখাবই। দেখেন এই যে আমার সরাসরি প্রশিক্ষণ থেকে একজন কিন্তু চলে গেছে, আমাদের সাব্বির ভাই, সে কিন্তু কাজ শিখেই গেছে। এখান থেকে কিন্তু মন খারাপ করে দেন, আপনারা ভিডিও দেখছেন, মন খারাপ করে গেছে, মানে চলে গেল এই জন্য মন খারাপ, কিন্তু শিখতে পারলো না এই জন্য কোনো মন খারাপ না। শিখতে পারলাম না আর এর জন্য মন খারাপ তা কিন্তু না। এই যে আমি টেবিলে নিয়ে আসছি, ভাই টুলটা দেন তো, বড় তো ওই টুলটা দেন। টেবিলে আসবে কিনা? হ্যাঁ, মোটামুটি সম্ভবত হয়েছে। তারপরেও হ্যাঁ, আপনার দেখেন তো টেবিলটা আসলে ক্লিয়ারলি পুরো টেবিল আসছে কিনা আমাকে জানান তো। পুরো টেবিলটা আসছে কিনা তো দেখা করতে পারছি। ওকে, এই জায়গাটাতে যেহেতু আসছে আমাদের মোটামুটি হবে হয়তো। নাজবুল হোসেন ভাই ফি আমানিল্লাহ লেখছেন, ধন্যবাদ ভাই। মাহমুদা মেম লেখছেন জি আসছে। হ্যাঁ আচ্ছা, টেবিলটা মোটামুটি ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন এখানেই ড্রয়িংটা করবো, কাটিংটা এখনই করে নেব। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমি কি বলবো, এর মতো সহজ নাই। আপনারা একটু মাপটা একটু লেখেন, সবাই মাপটা লেখেন, তাহলে আপনাদের আর একটু সহজ হবে। মাপটা হচ্ছে লম্বা কত, 41 ইঞ্চি। 41 ইঞ্চি লম্বা। আমি আসলে সালোয়ার থেকে মাপ নিয়েছি, ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে সালোয়ারটা নাই, কলিদার সালোয়ার থেকেই মাপ নেওয়া, যে কলি দেওয়া 3 কোনা কলি দেওয়া সালোয়ার থেকেই মাপ নেওয়া। অতএব তাহলে কি প্যানের মাপটা কোন ভাবে নিছি দেখেন, প্যানের মাপটা কিন্তু নিছি এইভাবে। আবার প্রয়োজন আমি সালোয়ারের মাপটা কিভাবে নিতে হয় দেখাচ্ছি। দেখেন লম্বা, এই সালোয়ার হবে না, আমি অন্য মাপ দেবো, কিন্তু সালোয়ারের মাপটা কিভাবে নিতে হয় দেখেন। এদের আবার ঘরে এখান থেকে ধরে এই পা পর্যন্ত যতটুকু হয় ততটুকু। আমার আসলে লম্বা দরকার 41 ইঞ্চি, আমি 41 ইঞ্চি নিয়ে নিছি, ঠিক আছে। এরপরে দ্বিতীয় মাপ, দ্বিতীয় মাপটা হবে হচ্ছে প্যান। এই যে প্যান পট্টি, যেটা এই প্যান পট্টির লম্বা, এই কুচি থেকে কুচি পর্যন্ত লম্বা কতটুকু আছে সেটা দেখবো। এই যে এখানে আছে হচ্ছে 22 ইঞ্চি, ঠিক আছে, 22 ইঞ্চি আছে। তাহলে আমরা দুটো মাপ পাইলাম। 3 নম্বর মাপ হচ্ছে এই যে 3 নম্বর মাপ, এখান থেকে এইভাবে হাইয়ের মাপটা ধরতে হবে। তা আমি আসলে যেটার জন্য নিছি হাইয়ের মাপটা হচ্ছে ওই কি বলে কুলি দেওয়া পায়জামা থেকে নিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তৃতীয় মাপটা হচ্ছে যে পায়ের নিচের যে মোহরি, এই মোহরির মাপটা এভাবে নিতে হবে, এইভাবে যা থাকবে তাই লিখতে হবে। তা আমি প্রত্যেকটা মাপ লিখছি। প্রথমে লম্বা 41, তারপরে প্যানের মাপ হচ্ছে 25। কোন দিকে? একদিকে 25, চতুর্দিকে না, একদিকে 25। হ্যাঁ আচ্ছা, তারপরে কত? তারপরে হচ্ছে হাই হচ্ছে 14 হাফ, মানে 14.5 হাই। এটা হচ্ছে কলি দেওয়া সালোয়ার, কলি সহকারেই। আর হচ্ছে পায়ের নিচের মোহরি হচ্ছে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। তো 4টে মাপ আমি পাইলাম, এই মাপে কাটতে হবে। মনে রাখবেন, যখন কলি দেওয়া সালোয়ার থেকে মাপ নেবেন, যে মাপ নেবেন ওই মাপেই কাটতে হবে। কিন্তু কেওয়ারি দেওয়া সালোয়ারে যে মাপ নেবেন হাইয়ের মাপটা তার থেকে 1 ইঞ্চি কমায় কাটতে হবে। এটা কিন্তু বারবার বলতেছি, অবশ্যই খেয়াল করে এই কাটিংগুলো করবেন। ওকে আচ্ছা, ঠিক আছে। আমি কাপড় বাছাই কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। এই যে আমার কাপড় দেখেন, এই যে এখানে কাপড় কতটুকু লাগবে, ঝুলের দ্বিগুণ কাপড় হলেই হয়ে যাবে, ঝুলের দ্বিগুণ কাপড়। তাহলে আমার লম্বা কত? 41 ইঞ্চি। 41-এর দ্বিগুণ কাপড় নেব। 41-এর দ্বিগুণ কাপড় আমি নিয়ে নিলে হয়ে যাবে যে 41-এর দ্বিগুণ
এখানে আসলে কতটুকু আছে আমি জানি না, যদিও 41 আর হলো 41 সাড়ে 41। হ্যাঁ, আমার 41-এর দ্বিগুণ কাপড়ই আছে, 41-এর দ্বিগুণ কাপড়ই এখানে আছে। তো এই কাপড়টা আমি কি করলাম, এইভাবে ভাঁজ করে 2 ভাঁজ করে নিলাম। মার্কেট থেকে যে পপলিন কাপড়গুলো পাওয়া যায় সেই কাপড়গুলো ঝুলের দ্বিগুণ কাপড় নিলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখানে কলি দেওয়া সালোয়ারগুলোতে সাধারণত এখানে যেহেতু কেওয়ারি কাটা লাগে না, এই জন্য কি হয় একটু কাপড় বেশি থাকে। তারপরেও আমার এইটার প্যান অনেক বেশি, প্যান অনেক বড়। কারণ কি, এই সালোয়ারটা যার, সে বর্তমান প্রেগনেন্ট, যার প্রেক্ষিতে কি প্যান পট্টি যেটা সেটাকে অনেক বড় করতে হবে। যার প্রেক্ষিতে 25 অর্থাৎ টোটালি 50 ইঞ্চি। অনেকের কাছে 50 ইঞ্চি মনে হতে পারে অনেক, কিন্তু বললামই তো আসলে যার জন্য কাছে প্রেগনেন্ট, এর জন্য কি করতে হবে, প্যান্টটাকে একটু বড় করতে হবে। নিচে লোজ টোজ যতটুকু আছে পুরোটা দিয়ে দেবো। ওকে, এখন তোকে আসলে একটু সমান করে নিই। এখানে প্রথমে যেটা করব, এই যে সেলাই, এটা এই যে এই দাগ দিয়া যেটুকু বাঁকা আছে, বাঁকাটা 2 পাট একসাথে সমান করে নিলাম। বাঁকাটুকু 2 পাট একসাথে সমান করে নিলাম। এবার একটা দাগ দিই, এই দাগ দিলাম। এটা হচ্ছে ওই যে সালোয়ারের প্যানের সাথে জয়েন করার জন্য, এখান থেকে কুচি হবে, সালোয়ারের প্যানের সাথে জয়েন করার জন্য হাতে সেলাই, সেই সেলাইয়ের কাপড় রাখলাম। অর্থাৎ এই জায়গাটাতে দেখেন, এই যে কুচি, এই জায়গাটাতে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি জয়েনের কাপড় রাখলাম। আমি কিন্তু গত ক্লাসে বলছি যে প্যান আগে কাটে নেওয়া যায়, কিন্তু আমি প্যান আগে কাটি নেই। কেন কাটি নেই? কারণ হচ্ছে কি, আমার এই জায়গা থেকে কাপড় বের হয়, সেই কাপড় দিয়ে আমি ওই প্যান্ট পট্টিটা কাটবো। এতে করে কি হবে, আমার অল্প কাপড়েই কাজটা হয়ে যায়। তাছাড়া এখানে আমি যে কাপড়টা কাটতেছি, এখানে ঝুলের দ্বিগুণ কাপড় নিয়ে হবে না, আরো অন্ততপক্ষে প্যানের জন্য আরো 4 গিরা কাপড় বেশি নিতে হবে। তো আমার যেহেতু আমি নেবো না 4 গিরা কাপড় বেশি, আমি এভাবে করবো, অল্প কাপড়ে আমি কাজ শেষ করবো। সেভ করার জন্য এইভাবে নেওয়া, ঠিক আছে? তো এখন এই জায়গাটাতে দেখেন, এই যে কুচির উপরে আছে প্যান্ট, এখানে যেহেতু কুচি হবে তার উপরে প্যান্ট পট্টি, তাহলে সেই প্যান্ট পট্টি কয় ইঞ্চি হয়? প্যান্ট পট্টি হয় 6 ইঞ্চি, মনে আছে? হ্যাঁ, প্যান্ট পট্টি 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এটা কোথার কিসের জন্য বাদ দিলাম? প্যান্ট পট্টির জন্য বাদ দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আমার লম্বা কত, এখান থেকে টোটাল লম্বা কত? 41 ইঞ্চি। এই যে 41 ইঞ্চি নিলাম, 41 ইঞ্চি নিলাম। আর নিচে সেলাই ভাঁজার জন্য নেব হচ্ছে 2 ইঞ্চি, নিচে সেলাই ভাঁজার জন্য 2 ইঞ্চি। ওকে, এটা একটু সোজা করার জন্য আবারও দেখি, একটু 6 ইঞ্চি এখান থেকে বাদ দিলাম। 6 ইঞ্চি কিসের জন্য বাদ দিলাম? 6 ইঞ্চি প্যানের জন্য বাদ দিলাম, মানে প্যান্ট পট্টি উপরে লাগবে, 6 ইঞ্চি বাদ দিলাম। এখন টোটালি লম্বা হচ্ছে 41 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাই ভাঁজার জন্য। দাগ দিতে দিতে একটু বলেন তো, আমি যে কাটতেছি আসলেই বুঝতেছেন কিনা? প্লিজ অনুরোধ করতেছি, আমাকে একটু তাড়াতাড়ি জানান। ইয়েস লেখেন যে হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। তাছাড়া আমার বোঝানো সার্থক হবে না। প্লিজ, প্রয়োজনে আমি আবার বুঝাবো। ইয়েস লেখেন, ইয়েস। জি, এমডি শামিম বিল্লাহ দেখ, আলহামদুলিল্লাহ লেখছে যে জি স্যার, টেবিল দেখা যাচ্ছে কিন্তু কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এই তো হলো কথা। মাহিমা আক্তার মনি বলতেছেন যে কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। এতক্ষণে এই কথা বলতেছেন যে কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি তখন থেকে পেশার পারতেছি, প্রথম থেকে বললেন না, আমি সেটআপটা চেঞ্জ করে নিতাম। এখন যদি কেমন লাগে তাইলে? কথা যদি বুঝতে সমস্যা হয়, হ্যালো, কথা বুঝতে যদি সমস্যা হয় তাহলে তো এটা একটা প্রবলেম। আমি এখন কি করব? আমি তো আগে থেকে সেটআপটা চেঞ্জ করতে পারতাম, এই জন্যই বলছিলাম যে আমাকে একটু বলেন। গত ক্লাসে যেহেতু আপনারা বলেন নাই, না বলার কারণে আমি বুঝি নাই। এই ক্লাসে বললেন যে হ্যাঁ ঠিক আছে, এখন দেখতেছি যে বলতেছেন যে না, সাউন্ড ক্লিয়ার না। তাহলে আমি এখন আমার সেটআপটা চেঞ্জ করে নিছি আমি আবার। কেমন লাগে? আচ্ছা, এখন একটু কষ্ট করে ক্লাসটা এভাবেই করেন, প্লিজ কষ্ট করে এভাবেই করেন। আগামী ক্লাস থেকে আমি ইনশাল্লাহ আমার সেটআপটাকে আমি নতুন করে চেঞ্জ করে নেব। ওকে, আচ্ছা, এখানে এখন তাহলে কি করব?
পায়ের নিচের মোহরি কত আছে? পায়ের নিচের মোহরি আছে 6.5। এখানে এই যে 6.5 দাগটা দিলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম, এই 7 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে এখন আমি হাইয়ের দাগ দেব। হাই কত? হাই হচ্ছে 14.5, 14.5। 6 বাদ দেব, যেহেতু হাই প্যান্ট সহকারী তো হাই, এজন্য কি করব, এই যে এখান থেকে এই যে 6 ইঞ্চি বাদ দিলাম, প্যানের বাদ দেয়া এই 14.5। তবে আমি হাফ ইঞ্চি বেশি নেব। কেন? কারণ কল্লি সেট হবো, কল্লি সেট করার জন্য হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে, এই কথাটা মনে রাখবেন। হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে কল্লি সেট করার জন্য। তাহলে কত হলো? 15 ইঞ্চি। আমার কথা হচ্ছে সালোয়ার বানানোর পরে যেন কল্লি যেন 14.5 থাকে, কল্লি যেন 14.5 থাকে। ওকে, তাহলে এই যে নিলাম হচ্ছে 15 ইঞ্চি। এখন আমি কি করব, এই দাগে থেকে এই দাগ পর্যন্ত, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে এই যে মিলাই দিলাম। ওকে, এই দাগ থেকে এই পর্যন্ত মিলাই দিলাম, কোনো কেওয়ারি নাই, কোনো কেওয়ারি নাই। এখন এই জায়গা থেকে এই যে জায়গা বাঁচলো, এই জায়গা থেকে আমি কি করব, আমার প্যান্ট পট্টিটা বাইর করব, প্যান্ট পট্টিটা বাইর করব। প্যান্ট পট্টি হচ্ছে 4 ইঞ্চি 6 ইঞ্চি চওড়া, আর আমরা কাটার সময় কাটবো কত বলেন তো দেখি? প্যান্ট পট্টির চওড়া যদি 6 ইঞ্চি হয়, কাটার সময় কয় ইঞ্চি কাটবো দেখি, কত বুঝতেছেন? দেখা যায়, গড়াস করে বলেন, তাড়াতাড়ি লেখেন, তাহলে সহজ তাড়াতাড়ি বলেন। আপনাদের কমেন্টসের অপেক্ষা করতে সময় লাগে। 6 ইঞ্চি তো প্যান্ট পট্টি, কাটবো কয় ইঞ্চি? চওড়া কতটুকু করবো প্যান্ট পট্টি? গুড, ঠিক আছে। নিমাপা লেখছেন, ওকে, অ্যান্সার সঠিক। আর কেউ? হ্যাঁ, বিল্লাহ, শামিম বিল্লাহ, অ্যান্সার সঠিক। তারপরে মাহফুজা খানম, অ্যান্সার সঠিক। ওকে, অনেক অনেক ধন্যবাদ। বুঝতে পারতেছে যে আপনারা কিছু বুঝতেছেন। আর কেউ? আর কেউ? আর কেউ? আর কেউ নাই? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। 8 ইঞ্চি, ঠিক আছে। তার মানে কি 6 ইঞ্চি হচ্ছে প্যান্ট পট্টি আমাদেরকে কাটতে হবে 8 ইঞ্চি চওড়া করে। আচ্ছা, নিলাম 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি এই চওড়া করে নিলাম। একটা কথা কি বলছি, যে আমরা এটা কাটার আগে কি করব, এটাকে দিয়ে দেখবো যে কতটুক পর্যন্ত আসে। এই দেখেন, এই পর্যন্ত। আমার তো প্যান্ট পট্টিও বানাইতে হবে, আবার সালোয়ারটাও বানাইতে হবে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমি প্যান্ট কাটবো কত? আমার প্যান্ট হচ্ছে 25 ইঞ্চি লাগবে। তার মানে কি 12.5 দুগুণে 25, এই যে 12.5 দুগুণে 25 ইঞ্চি নিলাম। হ্যাঁ, দেখেন এই জায়গাতে যদি আমি এখান থেকে প্যান্টটা বাইর করি, এই কাপড়ে এই জায়গাটাতে একটু কাপড়টা পেঁচে যাচ্ছে। তাহলে আমি কি করবো, এখানে রাউন্ডটা একটু এইভাবে রাউন্ডটা একটু বাড়ায় দিলে আমার প্যান্ট পট্টি বের হয়ে গেল, ঠিক আছে। প্যান্ট পট্টি বের হয়ে গেল। শোনেন, এটা খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি একটা বিষয়, তবে মনে রাখতে হবে, শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে যে এই জায়গাটাতে আমরা ফিতে দেব, এইখানটাতে ফিতে দেব আজকে কিন্তু। ও ভালো কথা, আমি কি সেলাই করবো কিনা প্লিজ আমাকে একটু জানাবেন, যে স্যার সেলাই করেন। যদি বলেন যে না সেলাই দেখবো, তাহলে আমি সেলাই করার প্রস্তুতি আছে আমার, ঠিক আছে। যে কাটিং করে দিলাম এখানে, এই যে যদি আপনারা সেলাই, এই যে আমি যে এই যে রাউন্ড একটু কমাই দিয়েছি এদিকে, দেখেন এই যে এইদিকে রাউন্ডটা দিয়ে দিয়েছি, আমার একসাথে দুইটা কাজ হয়ে গেল। আমার রাউন্ড দেওয়ার কারণে আমার প্যান্টটাও বের হয়ে গেল, রাউন্ডটাও হয়ে গেল। ওকে, আজকে কি আমি সেলাই করবো কিনা, যেহেতু সালোয়ার কাটিং শেষ, সেলাই করবো কিনা প্লিজ। এখানে শেখার আছে, আজকে যদি আমি সেলাই করি তাহলে শেখার আছে, শেখার আছে। আচ্ছা, এখানে আমি কলি লাগাবো, কলিটা দেখেন পুরোটা আমরা দেবো না, এতটুকু পর্যন্ত দেবো না। আছে কত, মোটানি আছে 10 ইঞ্চি। এখান থেকে আমি 6 বা 6.5 সর্বোচ্চ 7 ইঞ্চি পরিমাণে লম্বা করে কলি দিয়ে দেবো। হ্যাঁ, সর্বোচ্চ 7 ইঞ্চি করে। দেখেন এখানে এইখান থেকে কলি দেবো। 3 কোনা কলি কয়টা নিতে হয়? 3 কোনা কলি 2টা। 3 কোনা কলি কয়টা? 3 কোনা কলি 2টা। এই যে 7 ইঞ্চি পরিমাণে নিলাম, এই নিলাম। এখন এটা চওড়া করবো কতটুক? ধরেন 5 ইঞ্চি পরিমাণে। এই 5 থেকে 5.5 ইঞ্চি নিলেই হবে, যে 3.5 ইঞ্চি নিলাম, এই ঠিক আছে। এই ভাঁজ দিয়ে নিলাম। এখন এখান থেকে কোনাকুনি, এই কোনাকুনি, এই কোনাকুনি, ঠিক আছে। এই যে 3 কোনা কলি হয়ে গেল। এই যে এই পল্লীটা আমরা এইখানে অ্যাডজাস্ট করব। এখন আসলে প্রকৃতপক্ষেই আমি এটা সেলাই আপনাদের সাথে শেয়ার করব কিনা আমাকে বলবেন প্লিজ। জি স্যার, দেখবো, সেলাই করে দেখান।
আচ্ছা জি স্যার, সেলাই করেন। তারপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন লেগছেন সেলাই করার জন্য। দেখেন আমি আজকের ক্লাসের সেলাইয়ের বিষয়টা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমি কয়েকটা বিষয় বলি যেটা শিখতে পারবেন। প্রথম এক নাম্বারে যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে ফিতার যে ঘর, এই যে প্যান যে কাটলাম, হ্যাঁ এই প্যান কাটিং এর এই জায়গায় ফিতার ঘর করব ডিজিটাল সাইজ করে, এমন ভাবে ফিতার ঘর করব মানে যেটা দেখলে আপনার কাছে শেখা হবে। এটা আসলে শেখার বিষয়, সোজা কথা। ঠিক আছে, সুন্দর করে আমি ফিতার ঘরটা তৈরি করব। এইভাবে ফাড়া না। আপনি যখন ফিতা যে মানে এই ফিতা যখন লাগাবেন তখন দেখবেন আপনার বডির কিছুই দেখা যাবে না, গায়ের কোনো অংশ দেখা যাবে না। ঠিক আছে, সেইভাবে ফিতার ঘরটা করব। এই জন্য ফিতার ঘর তৈরি করাটা আপনার শেখা হবে। আচ্ছা, আর একটা জিনিস শিখতে পারবেন হচ্ছে কলিটা কিভাবে দিতে হয় সেটা দেখতে পারবেন। হ্যাঁ, আসলে শেখার আছে সবকিছু। এখান থেকে ফিতা কাটে নিচ্ছি, এখান থেকে ফিতা কাটছি, এই যে চিকন করে 1 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে ফিতা কাটলে চলবে, বা তার চাইতে আর একটু বেশি আপনারা যেহেতু নতুন একটু নিতে পারেন। এই যে এগুলো আসলে ফিতার জন্য নিলাম। এই যে ফিতা নিলাম, দেখেন আমি কি কাটছি, সবাইকে খেয়াল করেন কি কাটছি। পায়ের অংশ, মানে সালোয়ারের পা, কল্লে, প্যান্ট, ফিতা, এগুলো আমি কাটিং করছি। ঠিক আছে, এগুলো কাটিং করছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কল্লি দেওয়া আর হচ্ছে ফিতা দেওয়া। কল্লি দেওয়া আর ফিতা দেওয়া, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের শেখার বিষয়। এখন আমি ক্যামেরাটাকে আমার সেলাই মেশিনের কাছে নিচ্ছি, আপনারা ততক্ষণ আমার সাথেই থাকেন, সমস্যা নাই। আর আমার ক্লাসটা কেমন হচ্ছে প্লিজ আমাকে একটু জানাবেন, প্রয়োজনে আমার পার্সোনাল আইডিতে আমাকে জানাবেন। যদিও আপনারা মাত্র কয়েকজন ক্লাস করেন লাইভ ক্লাস, আর বাকিরা পরে দেখে নেয়। তারা যেহেতু পরে দেখে, সেটা আসলে তাদের সময় হয় না, তাই দেখে। আর আপনারা যেহেতু আমার সাথেই থাকেন, এই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা যে আসলে ক্লাসটা কেমন হচ্ছে, আপনাদের জন্য ভালো হচ্ছে না কি হচ্ছে না, উপকারী হচ্ছে কি না, প্লিজ জানাইলে আমি একটু বুঝতে পারবো। আচ্ছা, এই যে টেবিল সেলাই মেশিনে নিলাম। আচ্ছা, আমার মেশিন ওকে আছে কিনা একটু বলবেন প্লিজ। লেখছেন মোহরের পট্টি কাটতে হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা বোঝানোর বিষয়। কাপড়গুলা কাটলাম কিনা সেটা আমি একটু বোঝাই দিচ্ছি। দেখেন এই যে সালোয়ার যে কাটলাম এতক্ষণ ভরা, দেখেন এই যে পায়ের মোহরি আর এই যে এক্সট্রা কাপড়, এই এক্সট্রা কাপড়টাই হচ্ছে পায়ের মোহরের পট্টি। ওকে, এই এক্সট্রা কাপড়টাই হচ্ছে পায়ের মোহরের পট্টি। বোঝা গেছে? আচ্ছা, এতক্ষণ তো অনেক পেশাল পারলাম, অনেকেই আমার সাথে আছেন, অনেকেরই খুব আগ্রহ, অনেকে আমার সাথে বলেন খুব ভালো, কিন্তু এই ইয়াতে ভিডিওতে শেয়ার অনলি একজন দিছেন, মাত্র একজন শেয়ার করছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, আর এটা আসলেই দুঃখজনক ব্যাপার। আমি আসলে যদি আপনারা এইভাবে মানে আমাকে বয়কট করেন, মানে বয়কট করাইতো, যদি ক্লাসে যদি আপনারা শেয়ার না করেন, ক্লাসটা যদি মানুষের কাছে না দেন, তার মানে বুঝলাম যে আপনাদের ভালো লাগতেছে না, বয়কট করে দিলেন। তাহলে আমি এটা করাবো কিভাবে বলেন তো, কিভাবে করাবো? তানিয়া আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুবই ভালো আছি। আপা আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ যাক, সমস্যা নাই। আরেকটা কথা বলি, আপনারা আমি তো দেখি আপনাদের হয়তো লাইভ ক্লাসের পরে যারা পরে দেখেন এই ভিডিওগুলো, তারা মোটামুটি 7,000, 8,000, 10,000 মানুষ দেখেন, কিন্তু ফলো তো দিয়ে যান না। এই পেজটা তো গ্রো করা দরকার, ফলো না দিলে তো আমি পেজটা নিয়ে তো আপনাদের সাথে আগাইতে পারবো না।
একটু ফলো দিলে সমস্যা নেই, কিন্তু বাটনটা দিয়ে এরকম ফলো করে দাও, একটা চাপ দিলে ফলো হয়ে যায়, ঠিক আছে না? তো ফলোটা দেন, হ্যাঁ ফলোটা দিয়ে দেন, আমিও আনন্দের সাথে আপনাদেরকে কাজ শেখাতে পারি। ভিডিও তো চলবেই, আপনারা পরে যারা দেখতেছেন আপনাদের ভিডিও তো আপনারা পাচ্ছেনই, একটা ফলো দিয়ে যান, একটা লাইক দিয়ে যান, একটা কথা লিখে যান যে স্যার খুব ভালো লাগতেছে, তাহলেই তো আমি আরো মজা মজা করে ক্লাস করাইতে পারি। আচ্ছা দেখেন, আমার এই টুকরা কাপড়গুলো নিচে হচ্ছে ফিতা বানানোর জন্য প্রথমে আমি ফিতাটা তৈরি করব, ফিতাটা তৈরি করে তারপরে আমি বাকি কাজগুলো করবো। আসলে ফিতা তৈরি করার উদ্দেশ্যটা কি শোনেন, সবাইকে একটা কথা বলি, কাজ শুরু করার আগে সেলাই মেশিন চেক করবেন যে সেলাই কেমন হচ্ছে, তো তখন কি করবেন, যে কোনো একটা কাপড় করে সেলাই করবেন। তা আমি আসলে ফিতা দিয়ে সেলাই করে আমার চেকের কাজটা শেষ করে নেব, ঠিক আছে? এই যে ফিতা, ও এখানে দেখেন শেখার বিষয় উল্টা পাল্টা হয়, অনেক সময় আপনারা ফিতা জয়েন করার সময় উল্টা পাল্টা হয়। এই যে এইটাকে কি করলাম, দুইটা জয়েন করলাম, জয়েন করে এইটা এই যে মাথাটা এইভাবে ঘুরায় দিলাম, হ্যাঁ এই দেখেন, আপনি যদি এইভাবে ঘুরায় দেন তাহলে কখনোই জয়েন দেওয়ার পরে উল্টা পাল্টা হবে না। এই যে দিলাম সেলাই, আবার এটা এইভাবে ঘুরায় দিলাম, এইভাবে ঘুরায় দিয়া এই বসাইলাম, তারপরে আবার এই ঘুরায় দিলাম। আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কখনোই ভুল হবে না, মানে ওই সেলাই করার পরে দেখবেন দুইটা জয়েন সোজা হয়েছে, দুইটা জয়েন উল্টা হয়েছে, এটা কিন্তু আসলে খুবই কষ্টকর বিষয়। আবার এই যে ঘুরায় দিলাম, এইভাবে আস্তে আস্তে করবেন, দেখবেন কখনো ভুল হবে না। রিতা হক, ওয়ালাইকুম আসসালাম আপা। রিতা আপা লিখছে যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আপনি কেমন আছেন আপা? আসলে আমার এই ক্লাসটার ভিতরে আমার যারা স্টুডেন্ট, যারা আমার কাছে কাজ শেখেন নিয়মিত, এই স্টুডেন্ট গুলো যখন আমার কাছে এসে কথা বলে, যখন সালাম দেয় বা আমার সাথে যখন কন্ট্যাক্ট করে, তখন আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, ঠিক আছে? তাদের ভিতর রিতা আপা একজন, আমার তানিয়া আপা একজন, খুবই ভালো লাগে এদের। তো এই যে ফিতাটা আমি জয়েন করে নিলাম, এই যে উল্টা এটা, তো আমি কি করবো, এখানে এইভাবে এক ভাঁজ দেবো আর এইভাবে একটা ভাঁজ দেবো, তারপরে এইভাবে, ঠিক আছে? প্রথমে এই ভাঁজ, তারপরে এই ভাঁজ, মানে এই পাশ থেকে এক ভাঁজ, ওই পাশ থেকে এক ভাঁজ, তারপরে মিডিল থেকে ভাঁজ এই দিলাম, তারপরে দুই মাথা এক জায়গা করে নিয়ে ফিতা বানাই দিচ্ছি। নতুন যারা, তাদের জন্য ফিতা বানানোটা শেখার বিষয়, বাড়ির কাজ এটাই। এই যে দিলাম, এই ভাঁজ দিলাম, পুরোটাই এই পাশে ভাঁজ, এই পাশে ভাঁজ, মাঝখান দিয়ে ভাঁজ দিয়া দুই মাথা সেলাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ভালো তো? এই যে ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে সেলাই করতেছি। এই যে আব্দুল্লাহ ভাই, আমি তো আসলে লাইভ ক্লাস করাচ্ছি, এজন্য কথা বলতে পারতেছি না, আমি খুব দুঃখিত ভাই। দেব না ইনশাল্লাহ। যাওয়া কবে? তাহলে কি করবো এখন? এখন তো উপায় নাই। আমি কাজ করবো, আমি যে সময় আমি এখানে কাটাবো, ওই সময় তো আমি ঢাকায় চাকরির জন্য যেতেছি। আচ্ছা, এই মুহূর্তে কিছু করতে পারছি না, আমি ক্লাস থেকে সরতেও পারতেছি না, আমি ক্লাস থেকে সরতেও পারতেছি না, আমার লাইভ ক্লাস চলতেছে। আপনার নাম্বারটা আমাকে দেন ভাই, আমার ওই কার্ডটা দিয়ে দেন তো, একটা কার্ড দিয়ে দেন। হ্যাঁ, ওই কার্ডে সম্রাট আলমগীর যেটা লেখা ওইটা হলো আমার নাম্বার, নিচে নাম্বারটা লেখা আছে। হ্যাঁ দর্শক দেখেন, খেয়াল করেন, এই যে আমি ফিতে বানাচ্ছি। বৃহস্পতিবার
দেন আর ডাবল দেন যা দেন দিয়ে। আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, তুমি কি আর একবার আসবে ভাই? আমি হাসপাতালে, আমি তোমাকে এহরাম বাঁধার কাপড়টা দিয়ে দিতাম। আমি হাসপাতালে, তোমার এহরামের কাপড় কিন্তু আমি নিজেই কিনে দিতাম, তুমি যদি আর একবার আসতে। হাসপাতালে দেখাবেন। তাহলে আমি তোমাকে আমি দেবো না কেবল এহরামের কাপড়। তুমি তো কিনলে এহরামের কাপড় মেলা ডেকে দেওয়া লাগতো, আর আমি তোমাকে কিনে দিলে পরে ভালো কাপড়, মানসম্মত কাপড় পাইকারি কিনে দিতাম। আমি নিজের টাকা দিয়ে কিনে দিলাম নি। আপনি বিক্রি কেন হবে? আচ্ছা, তোমাকে আমি একটা ব্যবস্থা করবো না, ফোন দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আসলে কাল জুমার নামাজ পড়া ফোন করব। ডাবল গার্ড কুল্লু নাফসিন তো এই যে আমরা ফিতে বানাইলাম। হ্যালো, হ্যাঁ ফিতে বানানো হলো। দেখেন এখন আমি এই যে প্যানটা করব। এই প্যানে যেটা আসলে শেখার বিষয় সেটা হচ্ছে ফিতার ঘর তৈরি করা। ফিতার ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আপনাদের বড় শেখার বিষয়। দেখেন খেয়াল করেন, এখানে যেটা করব এখান থেকে এই পর্যন্ত এই 1 ইঞ্চি পরিমাণে আটকায় দেব। এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখবো, তারপরে আবার আটকায় দেবো। ঠিক আছে, তো এই যে এই দিলাম, 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখলাম, আবার এই 1 ইঞ্চি দিয়ে সেলাই দিয়ে দিলাম। সেলাইটা ডাবল দিয়ে দেবো মজবুত করার জন্য। আচ্ছা, এই যে দেখেন, এই যে ফাঁকা রাখছি, এখন এই যে কাপড় সেলাই করার পরে এটাকে আমি কি করব, এই ছাড়ায় দিলাম। হ্যাঁ, দুই দিকে ফাটায় দিলাম। এই দেখেন, এই যে ফাটায় দেওয়ার পরে এই পাশ থেকে সেলাই দেব, এই তারপরে এই দিকে, তারপরে এই দিকে। আচ্ছা, এখন দেখেন এই যে ফুটা, হ্যাঁ এই জায়গা দিয়ে এই ফিতাটা বের হবে। এই যে ফিতা বের হলো, ঠিক আছে, এখানে ভাঁজ হবে। এই যে ভাঁজ হলো, তাহলে কি এই যে ফিতা বের হলো এখান থেকে। বোঝা গেছে বিষয়টা? এতে করে কি হলো, আপনারা যে সালোয়ার গুলো পরেন এইভাবে ফাড়া থাকলে কি হয়, ফিতা যেখানে বাঁধা হয় সেখানে কিন্তু গায়ের অংশ শরীর দেখা যায়। তাহলে এইভাবে যদি বানাবো তাহলে শরীরে দেখা যাবে না। ওকে, আচ্ছা, এখন আমি অপর সাইডে সেলাই দিয়ে আটকায় দিই, বিপরীত সাইডে সেলাই দিয়ে আটকায় দিই। আমরা এখানে লুঙ্গি সেলাই করতে পারি, এমনি নর্মালি সেলাই করতে পারি। আমি লুঙ্গি সেলাই দিচ্ছি না, তাড়াতাড়ি করা দরকার। ডাবল সেলাই দেবো, ডাবল সেলাই। দিলাম। এখন এখানে আমি ফিতার ঘর তৈরি করবো। এই যে ফিতার ঘর এইভাবে দিলাম, ভাঁজ দিলাম, এই যে ভাঁজ দিয়া এখানে আটকায় দেবো, পুরোটাই আটকায় দেবো এইভাবে।
ওকে, প্যানের কাজটা হয়েছে, প্যানটা সরায় দিলাম। এখন এই যে পা, এই দুটো পায়ের প্রথমে নিচের কাজ করতে হবে, পায়ের নিচের ভাঁজ করতে হবে। এখন সেই ভাঁজটা করে দিচ্ছি। দেখেন এখানে বড় করে এখানে এটা আমি পায়ের ভিতর দিয়ে দেব। দেখেন টান করে নিলাম। টান করে নেওয়ার পরে এটাকে এই জায়গাটাতে, এটা হচ্ছে আপনাদের বক্রম, কিন্তু পাতলা বক্রম যেটা, হ্যাঁ এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। এই যে দিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত কিন্তু বাড়তি, ঠিক আছে। দেখেন দাঁড়ান, আমি এই যেটাতে দাগ দেওয়া আছে সেটা দেখাই। এই যে বাড়তিটা দেখেন, এই যে এইটুকু বাড়তি, এইটুকু হচ্ছে আমাদের অরিজিনাল মাপ। তাহলে বাড়তির টুকু যে ততটুকু ওই পরিমাণে যাতে ভাঁজ হয় সেইভাবে আমরা নেব। এই যে এইভাবে ভাঁজ দিয়ে নিলাম, এই যে ভাঁজ দিলাম। একটা একটা করে করে এবার এই এই ভাঁজ দিলাম। আচ্ছা, এখন এই নিচের মাথা দিয়ে সেলাই দেবো। এবার এইখানে আমি যদি ঘন ঘন করে সেলাই দেই তাও হবে, আর যদি বলে যে না ঘন ঘন সেলাই দেবো না, জাস্ট দুইটা সেলাই দেবো তাও হবে। তো আমি উপরে একটা নিচে একটা, মোট দুই চারটে সেলাই দিলে এই ঠিক আছে। এই যে দেখেন উপরে দুইটা নিচে দুইটা, এই যে সেলাই দিলাম, এইভাবে সেলাই করে নিলাম। তো দ্বিতীয় পাটাও করতে হবে। আচ্ছা, ক্লাস যে করতেছেন অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতেছি না, আসলে কি অবস্থা বলেন, বোঝা যাচ্ছে? তাহলে এখানে যে এই যে নিলাম, এবার এই ভাঁজ দিলাম। আচ্ছা, এই যে এই ভাঁজ দিলাম, এই এরপর নিচে সেলাই।
আচ্ছা, এখন কিন্তু মেইন কাজ শুরু। এখন মেইন কাজ শুরু, ঠিক আছে? নিচের কাজ শেষ, উপরের কাজ শেষ। এখন যেটা আসলে মেইন কাজ সেটা হচ্ছে কলি সেট করা। এই সালোয়ারের কলি সেট করাটাই আসলে মেইন সমস্যা। দেখেন, এই কলি যখন সেট করব, এই যে এই পর্যন্ত আছে হচ্ছে, এই পর্যন্ত আছে আমার এটার এই যে এই মাথাটা আছে এই পর্যন্ত। তো অনেকে কি করে, এই মাথা পর্যন্ত ধরে সেলাই দেয়। যদি এভাবে সেলাই দেওয়া হয়, দেখেন এই যে এখানে ছোট বড় হয়ে যাবে। এই ছোট বড় হওয়া যাবে না, ছোট বড় যাতে না হয় এই জন্য কি করণীয় দেখেন, এই যে এই ওই জায়গার সাথে 1/2 ইঞ্চি নিচে নামায় দিবেন। এই যে সোজা কথা, আপনার সেলাইটা দিবেন কোথা দিয়ে, এটা খেয়াল করবেন যে আমি সেলাই দেবো কোথা দিয়ে। এই যে এখান থেকে যদি সেলাই দেন, যেখান থেকে সেলাইটা আসবে সেই বরাবর এদের সাথে মিলাইতে হবে। দেখেন এই যে মিলাই দিলাম, ঠিক আছে? এতে করে আপনার কাজটা অ্যাকুরেট হবে। এই যে দিলাম, এই এরপরে এই যে দিলাম, এটার উপর চাপ সেলাই দিব। চাপ সেলাই দিলাম, এক সাইড হলো। এই পাশে যেভাবে সেট করলাম একইভাবে এই পাশেও সেট করব। এই পাশেও এই একই পায়ের এই পাশে সেট করলাম, আবার এই পাশে সেট করব। এই যে নিচে নামায়া দিয়া যে জায়গা থেকে সেলাই দিলে মিলবে সেইখান থেকে এই যে দিলাম। এই আবার চাপ সেলাই। এক পায়ের দুই সাইডে আমি পলি সেট করছি। এই যে এই পায়ের এই পাশে সেট করছি, এই পাশে সেট করছি। এখন আমি আর এক পা নিয়ে এসে, এটা কিন্তু সোজা, হ্যাঁ এটা সোজা। এখন এটার হচ্ছে সোজা এইটা, তাহলে এই সোজাটা উপরে রাখবো। এই যে রাখলাম, এই রাখলাম, রেখে এখন আমি আবার সেলাই করবো। এই দেখেন, এই উপর থেকে বুঝেন, এই যে সোজা সোজা এই রাখলাম। এখন উপর থেকে সেলাই চলে যাবে নিচের দিকে। এমন ভাবে ধরবো, এই যে ধরলাম, এই এখান থেকে ঘুরায়া এই দিকে নিয়ে আসবো, এই কলির দিকে। কলিদার সালোয়ার আপনি কাটা যেমন সেলাইটা করেন আগুন যাতে সেলাইটা সুন্দরভাবে করতে পারবেন এই দিকে, ঠিক আছে? আর অপর দিকে দিয়ে দিলাম। এখন এটার উপরে আমি একটা চাপ সেলাই দেবো। এই যে চাপ সেলাই এখানে দিয়ে হয়ে গেল, এক পাশে হলো। এবার এই দেখেন, এই মাথা একত্রিত করে এই পাশে দিয়ে দেবো সেলাই। এই পাশে তো হলোই, এখন এই পাশে এই দেখেন, এই যে পাশে পলি সেট করে রাখছি। এখন এই সেলাইটা দেব। এখন এটাকে সোজা করে এই দিকে আচ্ছা, আগামী ক্লাসে আমি যেটা করাতে চাচ্ছি, আগামী ক্লাসে মোটা মানুষের সালোয়ার সাইড থেকে কেওয়ারি দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাতে চাচ্ছি। আমার তো সামনে প্ল্যান আছে অনেক, তার ভিতরে আমি এটা চাচ্ছি। ধরেন আমি কলি, 4 কোনা কলি কিভাবে দিতে হয় সেটাও দেখাবো। তো সেটা তো সামনে ক্লাসে সম্ভব না, মানে সবগুলো তার এক ক্লাসে সম্ভব না। এই যে তো আগামী ক্লাসে আমি যে কোনো একটা দেখাবো, আপনারা যেটা মতামত দিবেন। আমি হয় মোটা মানুষের জন্য কেওয়ারি দেওয়া, যেটা বাড়তি কাপড়দের কেওয়ারি দিয়ে যেটা করতে হয় ওইটা করাবো, অথবা 4 কোনা কলি করাবো। আপনারা একটু কমেন্টস আমাকে সবাই মিলে জানাবেন যে স্যার আপনি এইটা করান, 4 কোনা
অথবা মোটা মানুষের জন্য মানে অনেক বেশি লুজ করার জন্য, অথবা আফগানি সালোয়ার যেটা আর কি, আফগানি সালোয়ার ওই সেম কাটিং, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। যে কোনো একটা যেটাই হোক আপনারা একটু কমেন্টস করে জানাবেন। দেখেন এই যে এটার কি করলাম, এই পাশে আর ওই পাশে করলে আটকায় দিলাম, ঠিক আছে, করলে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি সেলাই করে দিচ্ছি। এখান থেকে দেখেন যে পায়ের নিচে আমার মাপটা দিতে হবে। পায়ের নিচে কত? পায়ের নিচে 6.5, তো আমার এখানে 6.5 ইঞ্চি নেব। এই যে হলো 6.5 ইঞ্চি, ঠিক আছে, হ্যাঁ 6.5 ইঞ্চি নিলাম। এখন সেলাই চলছে। মিমাপা লিখছেন ফিতা সেলাই করতে গেলে নিচের কাপড় সরে যায়, নিচের কাপড় সরে যায় মানে আপনার হাত নতুন তো এই জন্য এই অবস্থাগুলো হয়। তবে চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। বাইরে থেকে করে আসো, যাও, আমি ক্লাস করাচ্ছি না, বসে থাকো। এই যে 2 পাট সমান রাখবেন, আর এই সেলাইটা একটু গলায় সেলাই করবেন। আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আগামী ক্লাসটা আমি কিসের উপর করাবো। এই যে কলিতে চলে আসছি, এই কলির ওই পাশে আর এই পাশে অবশ্যই ব্যাক স্টিচ দিবেন, তাহলে ফিরবে না। এখানে আমরা ওই 6.5 ইঞ্চি দাগ দিয়ে দেখবো যে কোথায় হয়, সেইখানে দাগ দেব। এই যে দিলাম, সেলাইটা ডাবল দিতে হবে, সেলাইটা ডাবল দিতে হবে, ঠিক আছে। অবশ্যই এইখানে জয়েন্টগুলোতে ব্যাক স্টিচ দিবেন। এবার ঘুরায় দিলাম, এই ঘুরায় দিলাম। আচ্ছা, এখন যেটা করব দেখেন, এই যে আমি প্যান্ট পট্টি কাটিয়ে বানায় রাখছি, এটার সাথে এটা আমরা জয়েন করবো। দেখেন এখানে যে কাপড় আছে, এই কাপড় খুব বেশি পর্যাপ্ত পরিমাণে কাপড় না, কিন্তু এখানে যে কুচি অনেক দেবো তা কিন্তু দেওয়া যাবে না। এই যে কাপড় দেখেন, এই যে এতটুকু পরিমাণে বাড়তে আছে, ঠিক আছে, এই পাশে এটুক বাড়তে আর এই পাশে এটুক বাড়তে। তো আমরা এইগুলো কি করতে পারি, এগুলোকে আমরা কুচি দিয়ে মানে সমান করতে পারি, কিন্তু এই কুচিটা পুরোটার উপরে যদি দেই তাহলে পাতলা পাতলা করে দিতে হবে, মানে 2 ইঞ্চি পর পর একটা করে, 2 ইঞ্চি পর পর একটা করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু খুব বেশি বাড়তি নাই আছে তা না, কারণটা কি এই প্যান্ট পট্টিটা অনেক বড়, প্যান্ট পট্টিটা আছে 25 × 50 ইঞ্চি আছে, 25 × 50 ইঞ্চি আছে, ঠিক আছে।
তাহলে কি করব, এটার উপরে সেলাই করব, অনেকখানি দূরে দূরে গিয়ে একটা করে কুচি দেব, অনেকখানি দূরে দূরে গিয়ে একটা করে কুচি দিলে ওটার সাথে মোটামুটি করে মেকআপ হয়ে যাবে। এই যে ধরেন এখানে একটা কুচি দিলাম, আবার 2 ইঞ্চি পরে একটা কুচি দিলাম ছোট করে, এইভাবে। ঠিক আছে, আবার আরেকটা কাজ করতে, আমরা দুই সাইডে ঘন ঘন কয়েকটা কুচি দিলে হয়ে যাবে। অনেক দূরে দূরে একটা করে ছোট ছোট করে কুচি দিলে মোটামুটি করে মিলে যাবে। তাছাড়া যদি ঘন কুচি দেয় তাহলে এটা দিয়ে হবে না, আরো কাপড় লাগবে। আর ঘন কুচি দিয়ে আমরা যে আফগান সালোয়ার যে কাটবো, অর্থাৎ অনেক লুজ করে মোটা মানুষের জন্য যখন যেটা করা হয়, সেটা যখন কাটবো তখন আমরা অনেক বেশি কুচি দিতে পারবো। তাহলে আগামী ক্লাসটা কিছুর উপর করাবো, আপনারা কেন জানাবেন যে কলিদার 4 কলিদার করবো নাকি আপনার মোটা মানুষের জন্য আফগান সালোয়ার যেটা অনেক লুজ সেইটা কাটবো, আপনারা অবশ্যই জানাবেন। আর যদি শেয়ার না হয় তাহলে ক্লাসই করবেন, শেয়ার অথবা লাইক এগুলো না হলে তো আমি আসলে কেন ক্লাস করাবো, পছন্দ যেহেতু হচ্ছে না আপনাদের কেন করাবো। আচ্ছা, এই যে বানাইলাম, এটা এখন দেখবো যে আমার প্যানের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমি অ্যাডজাস্ট করবো। দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন একটা সেম হয়ে গেছে, হ্যাঁ সেম হয়ে গেছে, এই যে ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত মিলে গেছে। তাহলে এইখানে যেটা করণীয়, দেখেন এই যে মাঝখানে 2টা সেলাই আছে, সামনে পিছনের সেলাই 2টা, এই 2টা ধরেন একটা দাগ, এই পাশে একটা চিহ্ন দিলাম, এই সাইডে একটা চিহ্ন দিলাম, আর এই সাইডে একটা চিহ্ন দিলাম। নিয়ম মাইনে কাজ করবেন, কাজ অ্যাকুরেট হবে। এটার কি করবো দেখেন, এই পাশে একটা জয়েন আছে, এই পাশে একটা জয়েন আছে, 2 পাশের জয়েন 2টা চিহ্ন, মাঝখানে আবার একটা চিহ্ন যদি দেই তাহলে মোট 4টে চিহ্ন হবে। ওখানে 4টে চিহ্ন আর এখানে 4টে চিহ্ন, এই 4টে চিহ্ন প্রত্যেকটা জায়গায় জায়গায়। এই যে এখানে 2টা, এই পাশে 2 পাশে 2টা, এগুলো যদি আমরা মিলায় সেলাই করি তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট খুব সুন্দরভাবে হয়। দেখেন এখন এই যে দেখেন এই প্যানটা কিন্তু উল্টা করে রাখছি, আর এটা কিন্তু সোজা করে রাখছি, এটা উল্টা এটা সোজা। এখন এই প্যানের ভিতর দিয়ে এটা ঢুকায় দিলাম, এই যে ঠিক আছে। তাহলে এটা সোজা হয়ে গেল। এখন এই যে আমি সাইড থেকে সুন্দর করে সেলাই করব, এই যে সেলাই করবো এখান থেকে চিহ্ন মিলাই। দেখেন এই যে চিহ্ন, আমরা এই চিহ্ন আর এই মিডিলের এই সেলাইটা যদি মিলাই দেই তাহলে এইটুকু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল অ্যাকুরেট। মিলাই দিলাম, এটা যাতে কোনোভাবে ছোট বড় না হয় এই জন্য কিন্তু এই কাজগুলো করা, ঠিক আছে। এই দেখেন এখানে সামান্য একটু ছোট বড় আছে, তাহলে আমরা কি করবো, এখানে আমরা সামান্য একটা ছোট্ট কুচি দিয়ে দেবো, ছোট্ট একটা কুচি দিলে এই যে মিলে যাবে, ঠিক আছে, ছোট্ট একটা কুচি। এবার এখানে ছোট্ট একটা কুচি দিলে মিলে যাবে, এই যে একটা ছোট্ট কুচি দিলাম, মিলে যাবে। আচ্ছা, এখানে দেখেন সামান্য একটু বড় আছে, তাহলে ছোট্ট একটা কুচি দেবো। ছোট থেকে ছোট করে যদি ছোট বড় হয় আর কি, না হলে দরকার নেই। এই সেলাইটা আসলে আমাদের ডাবল দিতে হবে, ডাবল না দিলে এটা ফুলে যাবে বা ছিঁড়ে যেতে পারে। এটা মজবুত হয় জন্য ডাবল করে সেলাই করে দিতে হবে।
সেলাই হয়ে গেছে। এই দেখেন, এই যে কুচি আমি জায়গায় মানে যদিও দূরে দূরে দিছি, 2 ইঞ্চি দূরে দূরে দিছি, তারপরে কুচিগুলো অ্যাকুরেট হয়েছে, মানে সব জায়গা সমান হয়েছে। দেখছেন, সব জায়গা সমান হয়েছে। এই কুচিগুলো আমি যে কোনো 2 সাইডে, এই পাশে আর ওই পাশে অল্প মানে জায়গাতে ঘন ঘন করে কুচি দিলে পরে হয়তো দিতে পারতাম, কিন্তু দেই নেই। এই দিলাম। আর দেখেন এই যে এখানে করলি, এই যে করলি, ঠিক আছে, এই তো হলো আমাদের করলি। ওকে, এই তো কলিদার সালোয়ার। আশা করতেছি যে সালোয়ারের কাটিং এবং সেলাই দুইটাই খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমাকে লাস্টে যাওয়ার আগে প্লিজ আমার সাথে একটু কথা বলে যান যে স্যার আসলে আমি বা আমরা বুঝতে পারছি বা বুঝতে পারি নাই, ঠিক আছে, ভালো লাগছে কি না, ইয়েস আর নো। হ্যাঁ, আমাকে প্লিজ একটু জানাবেন যে হ্যাঁ স্যার আমরা ক্লাস করলাম বা আমি ক্লাস করলাম, ভালো লাগছে বা লাগে নাই। আচ্ছা, মিম আপা লেখছে যে কমেন্টে পরে জানিয়ে দেবো যে কোন ক্লাসটা করাবো, সেটা হয়তো জানিয়ে দিবে, সেটা বলছে। এটা হচ্ছে আমার কন্যা, আমার মেয়ে, ওর নাম হচ্ছে মারিয়াম। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আব্বু একটু সালাম দাও তো সবাইকে। আমার মেয়ে আপনাদের সালাম দিছে। বুঝতে পেরেছে স্যার, অনেক ভালো লেগেছে, যাক আলহামদুলিল্লাহ। মিম আপা লেখছেন, কমেন্টে পরে জানিয়ে দেবো। আচ্ছা, তারপরে এখন সবার কাছে বিদায় নিতে চাচ্ছি। তারপরে আবারও বলি প্লিজ সবাই, মিম আপা লেখছেন মাশাআল্লাহ, স্টুডেন্ট কম সমস্যা নাই, আমার তো ক্লাসে স্টুডেন্ট কম থাকলে সমস্যা নাই, কিন্তু সবাইকে বলি যে একটু বন্ধুদের সাথে শেয়ার করেন। বন্ধুদের সাথে শেয়ার করলে একসময় সব স্টুডেন্ট আসবে। যদি আমি ভালো করাই তাহলে অবশ্যই আসবে, আর যদি ভালো না করাই, যদি না শেখাই, তাহলে আমাদের ক্লাসে কেউ থাকবে না। তো বিদায় নেওয়ার সময় সবাইকে সুস্থ থাকার আল্লাহর কাছে দোয়া করছি যে সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুক। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু তোমাকে ক্লাস করাচ্ছে?